হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো সিভিল 3D তে কিভাবে সারফেস লিজেন্ড টেবিল তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন আমি একটি সারফেস লিজেন্ড টেবিল তৈরি করে রেখেছি। ঠিক এইরকম একটি সারফেস লিজেন্ড টেবিল আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে আমাদের কালার ওয়াইজ স্পট এলিভেশন গুলো রয়েছে। ঠিক এইরকম স্পট এলিভেশন সহ আপনাদেরকে একটি সারফেস লিজেন্ড টেবিল তৈরি করে দেখাবো। প্রথমে আমরা যে ফাইলটিতে সারফেস লিজেন্ড তৈরি করব সেই ফাইলটি ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ওপেন করা রয়েছে। এখন আমরা যেটা করব, প্রথমেই আমরা সারফেস সিলেক্ট করে অ্যাড লিজেন্ডে যাব। এখান থেকে আমরা এলিভেশনে ক্লিক করব। এখান থেকে আমরা ডাইনামিক সিলেক্ট করে নিব এবং আমাদের যে পজিশনে আমরা টেবিলটা রাখবো ঠিক সেই পজিশনে ক্লিক করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের এলিভেশন টেবিলটি চলে এসেছে। এখানে আমাদের দেখতে পাচ্ছি টেবিলের সাইজটি অনেক বড় হয়ে গেছে এবং আমাদের যে বিভিন্ন রকম কালার এসেছে এই কালার আমরা পরিবর্তন করব। সেজন্য আমাদেরকে টেবিলটা সিলেক্ট করে রাইট বাটন চেপে এডিট টেবিল স্টাইলে যেতে হবে এবং এখান থেকে আমরা যেগুলো আমরা পরিবর্তন করব সেগুলো আমরা সিলেক্ট করে নিব এবং এখান থেকে বাই ব্লক দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারের কালার গুলো পরিবর্তন এসেছে এবং আমি যদি এই বর্ডারের লাইন ওয়েটটা পরিবর্তন করতে চাই সেজন্য আমাদেরকে এখানে লাইন ওয়েট সিলেক্ট করে ওকে দিতে হবে। দেখতে পাচ্ছেন সবগুলো একসঙ্গে পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আমরা টাইটেল এরিয়া ফিলেট এটা আমরা বন্ধ করে দিব। আমাদের এলিভেশন টাইটেল বক্স এটা আমাদের বন্ধ হয়ে গিয়েছে এবং ডাটাগুলো বন্ধ হয়ে গেছে। এখান থেকে আমাদের টেক্সটের যে কালারটা রয়েছে এই টেক্সটের কালারটা আমরা পরিবর্তন করব। এখান থেকে আমরা বাই ব্লক করে দেব এবং ওকে করে দেব। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে ওকে দিয়ে বের হয়ে যাব। আমরা আবার সারফেস সিলেক্ট করে এখানে সারফেস প্রপার্টিসে যাব। এখান থেকে আমরা অ্যানালাইসিসে যাব। এখানে অ্যানালাইসিসে গিয়ে আমরা যতগুলো টেবিলে এলিভেশন নিয়ে আসতে চাই ঠিক ততগুলো আমরা এখানে র্যাঙ্কস ভ্যালু দিব। এখান থেকে আমরা ঠিক এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেভেলের যে কালার চলে এসেছে, আমরা এখন অ্যাপ্লাই দিব। আমাদের ডাটাগুলো চলে এসেছে এবং আমাদের আবারও কলামগুলোতে রগুলোতে কলাম এবং রগুলোতে আমাদের কালার চলে এসেছে। সেজন্য আমাদেরকে আবার এডিট টেবিলে যেতে হবে এবং এখান থেকে আমরা ডাটা প্লেট এরিয়া বন্ধ করে দেব এবং ওকে দেবে দেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের টেবিলের লেভেলগুলো চলে এসেছে এবং আমরা আরো একটি কাজ করব, যেটা আমরা টেবিলের সাইজ পরিবর্তন করব। সেজন্য আমাদেরকে এডিট টেবিল স্টাইলে যেতে হবে এবং ডাটা প্রপার্টিসে গিয়ে আমরা আমাদের মতো প্রয়োজন মতো টেবিলের সাইজ দিয়ে দিব, অ্যাপ্লাই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের টেবিলের সাইজ পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমাদের এই লিজেন্ড গুলো এসেছে, যে কালার লিজেন্ড গুলো, সেটা আমাদের এই সারফেসের সঙ্গে কতটুকু মিল রয়েছে। সেজন্য আমরা সারফেস সিলেক্ট করে এডিট সারফেস স্টাইলে গিয়ে এখান থেকে আমরা এলিভেশনটা অন করে দেব এবং অ্যাপ্লাই দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সারফেসের এলিভেশন যে লেভেলটা রয়েছে এবং এখানকার লেভেলগুলো ঠিক একই রকম হয়েছে। আমাদের টেবিলে যে এলিভেশনের কালারগুলো এসেছে সেই কালারগুলো আমরা চাইলে পরিবর্তন করতে পারি। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা সারফেস সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন চেপে সারফেস প্রপার্টিসে যাব। দেখতে পাচ্ছেন যে আমাদের যে কালার কোডিং গুলো রয়েছে
এগুলো আমরা পরিবর্তন করবো। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, যেটা আমরা পরিবর্তন করব সেখানে আমরা ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কালার, অনেকগুলো কালার চলে এসেছে। এখান থেকে আমরা আমাদের যেটা দরকার পছন্দ মতো সেটা আমরা সিলেক্ট করে নিব এবং ওকে দিয়ে দিব। এভাবে আমরা যতগুলো আমাদের প্রয়োজন ততগুলো আমরা পরিবর্তন করে দিব। এখন আমরা অ্যাপ্লাই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কালারগুলো পরিবর্তন হয়েছে এবং আমাদের সারফেসের যে কালারটা রয়েছে সেটাও পরিবর্তন হয়ে গিয়েছে। এখানে আমরা 10 নম্বরে দেখতে পাচ্ছি যে আমাদের রেড কালারে এলিভেশনের মান হচ্ছে 101 থেকে 101 সামথিং থেকে 110 পর্যন্ত রয়েছে। এখন আমরা ঠিক এই রেড কালারে দেখব আমাদের এলিভেশন গুলোর মানগুলো ঠিক আছে কিনা। সেজন্য আমরা আইডি দিয়ে চেক করে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের এই পজিশনে এলিভেশনের মান 109 পয়েন্ট সামথিং এবং আমাদের এখানে আরেকটা রেড কালার রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 103। এখানে আমাদের এলিভেশনের মানগুলো সবগুলো ঠিক রয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।